বলেছিলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। এই অত্যাচারগুলো আর সহ্য হচ্ছে না। প্রত্যেক দিন এক একটা নতুন ঘটনার সম্মুখীন হচ্ছি। আমি এবং আমার পরিবার লড়াই করেছি, কিন্তু এখন না এই মুহূর্তে খুব ক্লান্ত লাগছে। কয়েকদিন মানে 3-4 দিন হলো না আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তো খাবারটা সামনে আছে, কিন্তু খিদেও পাচ্ছে, কিন্তু খাবারটা যে খেতে নিচ্ছি কিছু ভালো লাগছে না। মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বেলা 10টা। অনেক সকাল থেকে শুরু করবো বলে ভাবছি, কিন্তু আর করা হচ্ছে না। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। মা বানাচ্ছে এখানে ব্রেড টোস্ট বাটার দিয়ে। আর মা সোয়েটার পরনি কেন মা? এমনি ওই যে গায়েরটা ভিজিয়ে দিলাম। তা অন্য একটা কিছু পরো। আরো সোয়েটার আছে তো, স্নানে নামবো এখনই, সেই জন্য আর পরিনি। তো চলো এখন আমি আর মা দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবো। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে স্যান্ডউইচ, ব্রেড টোস্ট করে। ওই একটা আলুর পুর ছিল সেদিন, যে আলুর পরোটাটা করা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই আলুর পুরটা ভরে স্যান্ডউইচ করে এখন আমি আর মা খেয়ে নেবো। তারপরে মায়ের জন্য জল গরম করে দেবো। আর আমার সকালবেলা থেকে সমস্ত বাসি কাজ, রুম ক্লিন সব হয়ে গেছে। মানে ঘর মোছা, চাতাল ধোয়া, বেসিন পরিষ্কার করে ধোয়া, এমনকি আজকে ঘরের চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি। ফার্নিচারও সমস্ত কিছু ডাস্টিং হয়ে গেছে। শুধু আমার পেছনের এই যে দেখো, এই যে এই টেবিলটা, আর টেবিলটা হয়তো দেখতে পাচ্ছ না, আর এই বুক সেলফটা এখন পরিষ্কার করব। চাদরটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে। নতুন যে পিলো কভার গুলো দুর্গাপুজোর সময় কিনেছিলাম না, 6টা না 12টা সেট ছিল, তো তার থেকে 3টে পরিয়ে দিয়েছি। ভাইয়েরটাতে একটা অ্যাডভান্স পরিয়েছি আর 2টো একরকম পরিয়েছি, যাতে আমাদের নিতে সুবিধা হয়। এখানে সবকিছু গুছিয়ে রেখেছি। আর ভাই এখানে বসেছিল খেতে। এই চাদরটা পাতলাম, এটা হচ্ছে মণিপুরি টাইপের একটা চাদর। আর এখানে ভাইয়ের ওই জলের বোতল, মোবাইল, হেডফোন সব রেখেছে, কেন ও এখন কাজে বসবে এখানে। মা 4 পিসই আমাকে দিয়ে দিয়েছে। মা বললো আমি অন্য কিছু খেয়ে নেবো, তুই খেয়ে নে। আমি মাকে বলেছিলাম যে মা তুমি ও খাও 2 পিস, আমি 2 পিস খাই, তাহলে ব্রেকফাস্টটা হয়ে যায়। খুব বেশি খেতে ইচ্ছে করে না। আর কয়েকদিন হলো না আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, মানে খেতে টেতে আসলে ইচ্ছে করছে না। তো যার জন্য অল্প খেলেও খারাপ লাগছে না। এমনি অল্প খাই, তারপরেও তো ঠিক আছে, দিয়েছে খেয়ে নি। আলুর পুরটা না সেদিন দারুণ হয়েছিল, যার জন্য খুব সুন্দর। বাবা জিভে কি কামড় পড়লো। যাই হোক, তো মানে দারুণ হয়েছে। স্যান্ডউইচটা খাই। আর আমাদের এখানে মোটামুটি তোমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 22 তারিখ থেকে, 22শে জানুয়ারি থেকে। বেশ সুন্দর, চারিদিকে মাইক টাইক বাজছে, গান টান হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল 23শে জানুয়ারি, তার আগের দিন থেকে মোটামুটি শুরু হয়েছে। তারপরে ছিল 26শে জানুয়ারি, কন্টিনিউ হয়েছে, কালকে অবধি হয়েছে। কালকে হচ্ছে তোমার আমাদের পাড়াতে আবার ফুটবল টুর্নামেন্ট ছিল। তো এই দিয়ে ভালোই চলছে, মাইক টাইক বাজিয়ে বেশ সুন্দর করে। আবার পিকনিকও হচ্ছে মাঝে মাঝে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে কারোর সঙ্গে কোথাও একটু টিকনিকে যাই বা কোথাও ঘুরতে চলে যাই, 2-4 দিন একটু রিফ্রেশ হয়ে আসি, এরকম মনে হচ্ছে। শরীর মন ভালো না থাকলে যা হয় আর কি। ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে। মা এখনো ব্রেকফাস্ট করেনি, ভাইও করেনি। মা বললো যে যাই আমি স্নান টান করে আসি, কেন কি আমার মাকে আজকে পুজো দিতে হবে। কেন পুজো দিতে হবে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আমার পিরিয়ডস হয়েছে। আর হচ্ছে মায়ের জন্য দাঁড়াও দেখাচ্ছি তোমাদের জন্য, এখানে একদম জল টল রেডি করে রেখেছি। মা যখনই বলবে আমি অন করে দেবো। বলার তোমাদেরকে যে আমি কিছুদিনের মধ্যেই লিভিং উইথ শাইনিতে একটা Q&A ভিডিও নিয়ে আসছি, কোশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে আসছি। তো তোমরা প্লিজ যে একটু লিভিং উইথ শাইনিকে ভিজিট করো, আর ওখানে তোমাদের যা যা প্রশ্ন থাকে আমার সংক্রান্ত, সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা ওখানে কমেন্ট বক্সে লিখে দাও। আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। যারা যারা জানতে চাও প্লিজ, কেন কি তোমাদের সহায়তা আমার লাগবে। কেন কি তোমরা যদি আমাকে কোশ্চেন না করো, তাহলে কোশ্চেন অ্যান্সার ভিডিওটা কি নিয়ে আসবে। তো প্লিজ তোমরা নিজেদের যা যা কোশ্চেন আছে সব লিখতে থাকো ওখানে। আমি কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য Q&A একটা ভিডিও নিয়ে আসবো লিভিং উইথ শায়নির পেজে। আচ্ছা, আরো একটা জিনিস হচ্ছে, তোমরা এখানে এসে কমেন্ট করো না, ওটা ওই কমেন্ট বক্সে, মানে লিভিং উইথ শায়নির কমেন্ট বক্সে যেয়ে তোমরা কমেন্ট করতে পারো। আর ওঠা পড়ার গল্পের এখানেও তোমরা কমেন্ট করতে পারো, আমি সেইগুলো নিয়ে তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো। আর দুটো চ্যানেলেরই কমিউনিটিতে সেটা পোস্ট করে দেবো।
স্নান টান করে চলে এসেছি, এখন প্রায় 12টা বাজে। মা দিচ্ছে পুজোটা দিয়ে নিক মা, তারপরে আমি তোমাদের সবাইকে মহাদেবের দর্শন করিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে আমার অনেক কিছু বলার আছে, বলবো একটু পরে। এখানে মা পুজো দিয়ে দিয়েছে, কি সুন্দর করে মা লক্ষ্মীদেরকে মালা টালা পরিয়ে দিয়েছে, আর শিব ঠাকুরেরও পুজো দিয়ে দিয়েছে। ভোগে ছিল আঙুর আর হচ্ছে কমলা লেবু, আর এখানে ধূপ প্রদীপ প্রজ্বলিত করে দিয়েছে। গরমা গরম চায়ে রেডি। আর এই দেখো এখন দুপুর বাজে 12:30, এখন মা দই মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করছে। আমি বলি স্নানে যাওয়ার আগে খেয়ে নাও তুমি, কিন্তু মা সেটা কখনোই করে না, আগে পুজো দিয়ে তারপরে খায়। বেশ অনেক কাজ আমি করিনি জানো তো, মা নিজের খাওয়া দাওয়াটা নিয়ে একদমই মানে না, মানে কি বলবো, মানে আগে আমি খেয়ে নিই তারপরে আমি ঈশ্বর সেবা করি, সেই জিনিসটা মা করে না। না খেয়ে দে এই জিনিসগুলো করতে থাকবে, সংসারের কাজ করতে থাকবে, তারপরে যখন সময় হবে তখন যে একটু খাবে, তাও 10 বার করে বলতে বলতে বলতে। যেদিন আমি পুজো দিই সেদিন ফল টল কেটে দিই, তারপরেও সেগুলোকে খেতে চায় না, বলতে 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 তারপরে হয়তো দেখা যাবে ওই ভাত খাওয়ার আগে মানে গদগদ করে ওগুলো খেয়ে নিয়ে তারপর ভাত খেতে বসবে। তাহলে কি করে হবে বলো, গ্যাস অ্যাসিড তো হবেই। দিনের সমস্ত ক্লান্তি অবসাদ দূর করে এখন আমি আর মা বসেছি চা খেতে। দিনের মধ্যে এখন 3 বার করে চা খাচ্ছি। গরমের দিনে অবশ্য 2 বার খাই, সকালে একবার সন্ধে একবার, আর শীতের দিনে 3 বার হয়ে যায়। কেন বলো তো, স্নানের পরে না ভীষণ ঠান্ডা লেগে যায়, সে তুমি তারপরে পুজোই দাও আর এমনি চুপচাপ বসেই থাকো, যাই করো না কেন। চাটা খাওয়ার সময় আমার মনে হয় একটু রিফ্রেশও হয়, আর মায়ের সঙ্গে আমি আমার গল্পগুলোও করতে পারি। মনের কথা বলার মতন একজন বন্ধু পাওয়া খুবই দরকার, যে তোমাকে বুঝবে, তোমাকে জানবে, তোমার সমস্ত কিছুকে মেনে নেবে। যে তো মায়ের সঙ্গে আমার সম্পর্কটা সেই রকমই। তাছাড়াও আজকালকার দিনে ভালো বন্ধু আর তুমি কোথায় পাবে বলো। মায়ের সঙ্গে যে কথাগুলো ডিসকাস করা যায় আসলে সবার সঙ্গে সেটা করাও যায় না, আর করলেও কেউ হয়তো বুঝতে চায় না বা বুঝতে পারে না। সাপোজ মনে করো তোমার কারোর উপর একটু অভিমান হয়েছে, সে আসলে তোমাকে একবার জিজ্ঞেসও করে দেখবে না যে কেন তোমার অভিমান হয়েছে বা কী কারণে তুমি রাগ করেছো। আসলে অপর দিককার কথাটা কেউ শুনতে চায় না, কিন্তু মা হচ্ছে এমন একজন বন্ধু যে তোমার মনের সব কথা না বলতেই বুঝে যায়। বলেছিলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তো কি হয়েছে বলো তো, আর না নিতে পারছি না জানো তো। আর এই অত্যাচারগুলো, সত্যি কথা, এই অত্যাচারগুলো আর সহ্য হচ্ছে না। প্রত্যেক দিন এক একটা নতুন ঘটনার সম্মুখীন হচ্ছি আমি এবং আমার পরিবার, তো সত্যি কথা আর নিতে পারছি না। আর কি ঘটনা ঘটছে সেটার ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা এখন আমি তোমাদেরকে দিতে পারছি না, সেটাও আরেকটা কারণ। যখন কোনো কষ্টের কথা, কোনো দুঃখের কথা তুমি শেয়ার করে দিবে, দেখবে তোমার কষ্টটা কমে যায়, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারছি না। তবে আমি এবং আমার ভাই কায় মনোবাক্যে চাইছি এবং চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি আমরা নিজের একটা বাড়ি করে উঠে যেতে পারি। কিন্তু মাঝে মাঝে না মনে হয় কি যে আমি বোধহয় পূর্ণ শ্রদ্ধা ভক্তিতে বোধহয় পুজোটা করতে পারি না, হয়তো মন থেকে পুজোটা করতে পারছি না, যার জন্য হয়তো মানে ঈশ্বরও মনে হচ্ছে কি যে আমাদের দিকে খুব বিরূপ ভাবে তাকাচ্ছেন। কেন মনে হচ্ছে আমি জানি না। তোমাদের সঙ্গে অনেক ঘটনা আমরা শেয়ার করি না। আমার পার্সোনালি মনে হয় যে সব ঘটনা শেয়ার করাটা উচিত নয় ব্লগে, কেন কি তোমরা আমার কাছে এন্টারটেইন হতে এসছো, এর আগেও আমি বহুবার বলেছি। কিন্তু মোটামুটি মনে করো 2 মাস ধরে আমাদের সময়টাও ভালো যাচ্ছে না, হচ্ছে না কিছু ভালো। চেষ্টা করছি, চেষ্টা করেও সেটা চেষ্টা অনুরূপ ফল পাচ্ছি না। আমি তো ব্লগিং এর জায়গায় মনে করো পাচ্ছি না, সেই ছোটবেলা থেকে অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু হচ্ছে না। কিন্তু এখন মনে হচ্ছে কি যে জাস্ট এই জিনিসটা নিতে পারছি না। এখন মনে হচ্ছে এটার থেকে বেরিয়ে যেয়ে একটা যদি আমি একটা নিজের যদি আস্থানা করতে পারি, সেই জিনিসটা অনেক ভালো। এবার তোমরা হয়তো বলবে যে কেন এখান থেকে চেঞ্জ করে নাও। চেঞ্জে আর আমি বিশ্বাসী নই। এখন আমার মনে হচ্ছে যে শুধুমাত্র আমার নিজের একটা জায়গা হোক, নিজের একটা বাড়ি হোক, এবং সেখানে আমি মা আর ভাই ভালো থাকি। আরো প্রচুর প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলোকে আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক ডিসকাস করতে পারছি না। শুধু এইটুকুন বলবো যে ভীষণ ক্লান্ত লাগছে জানো তো। সেই 2007 সাল থেকে 2007-8 সাল থেকে আমাদের এই যুদ্ধটা শুরু হয়েছে, আর বিভিন্ন ধরনের প্রবলেমস এসছে জীবনে, লড়াই করেছি, কিন্তু এখন না এই মুহূর্তে খুব ক্লান্ত লাগছে, আর মনে হচ্ছে পারছি না। আর মনে হচ্ছে যে
ঈশ্বরকে যে দেখতে পাবো সেটাও মনে হচ্ছে যে চারিদিকে অন্ধকার, কোনো দিকে ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এটাও জানি যে রাত যখন বেশি গভীর হয় তখনই ভোরের আলো ফোটে। তো কোথাও না কোথাও যে একটু আশা তো আছেই। আর ভীষণ ক্লান্ত লাগছে, এইটুকুনি বলার। তো চলো, এখন বাজে 2:45, এখন খাওয়া দাওয়া করবো। জীবনে যাই হোক না কেন খাওয়ার ঘুমটা ঠিকঠাক রাখি। তো চলো, কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আমি ক্যামেরা অফ করে খাবো। কেন কি আমার ক্যামেরা অন করে খেতে আসলে ভালো লাগে না। তাও যদি ক্যামেরাটা মনে করো সেট করার একটা জায়গা থাকে, যে দূরে সেট করে দিলাম, বসে খেয়ে নিলাম, সেই ব্যাপারটা আলাদা। এখানে তো আমাদের মনে করো কোনো সেরকম জায়গা নেই যে একটু দূরে সেট করে দিব, তারপরে খেয়ে দিয়ে নিবো, তারপরে ক্যামেরাটা অফ করবো। তো যাই হোক, ক্যামেরা বলছি, তোমাদেরকে খালি পদগুলো দেখিয়ে দিই কি কি হয়েছে, তারপর আমি ক্যামেরা অফ করে খাবো। আমার সেটাই বেশি কমফোর্ট লাগে। এখন ছোট্ট থালায় খাবার খাই, তার জন্য যাতে ভাতটা অনেক বেশি মনে হয়। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে, এখানে একটু আলু ভাজা আছে, মটরের ডাল। তো এই দেখো, শাকসবজি আর ডালটা বেশি নিয়ে আমি কিন্তু ভাতটা একদম অল্প নিয়েছি। তো চলো খাই দাই করে নি। তো এই জাস্ট রিলগুলোকে কমপ্লিট করে উঠলাম। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি, তারা প্লিজ ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো, জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখন বাজে 8:30, সন্ধেবেলায় চাটা খেয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মনটা ভালো ছিল না, জানো তো, আজকে আর কিছু ভাল লাগছে না। তো এখন কি করব, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আগে মা ওটস করেছে, ওটসটা খেয়ে নেব। তারপরে তোমার পাটাগুলো পরিষ্কার করব, ড্রেস চেঞ্জ করব, কিছু স্কিন কেয়ার করব, দেন তারপরে আমি এডিটিং নিয়ে বসবো। 2টো ভিডিও এডিট আছে, কালকে একটা লিভিং উইথ সায়নীতে যাবে, কালকে বা পরশুদিন হয়তো যাবে। আর একটা হচ্ছে যাবে তোমার এই যে ভিডিওটা করছি, এটা ওঠা পড়ার গল্পে যাবে। ওঠা পড়ার গল্পে 403 জন সাবস্ক্রাইবার হয়েছিল, আবার 401 দেখতে পাচ্ছি। এটা আমার খুবই মন খারাপ লাগছে, কেন হয়েছে এরকম? একজন বাড়ে না, বরং 2জন কমে যায় বলো। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নি, চলো আগে। এখানে মা দিয়ে গেল, এটা হচ্ছে সবজি দিয়ে ডালিয়া, আর চাটনিটা মা করেছিল, তো সেটাই চলো খেয়ে নি আগে। মা আবার একটু মায়ের কাছে আবার একটু বাঁধাকপির তরকারি চাইলাম, নিলাম। কয়েকদিন মানে 3-4 দিন হলো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। মানে হয়তো খাবারটা সামনে আছে, কিন্তু খিদেও পাচ্ছে, কিন্তু খাবারটা যে খেতে নিচ্ছি কিছু ভালো লাগছে না, মানে খেতেও ইচ্ছে করছে না। ভালো করেছে মা। চাটনি খাবো, অনেকদিন ধরে বলছিলাম, একটু চাটনি করে দিল। দেখি চাটনিটা খেয়ে যদি একটু মানে খেতে পারি কিছু। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। চাটনিটা ছিল বলে একটু খেতে পারলাম, না হলে তো আমার এখন না জোর করে খেতে গেলে একটু ভমিট ফিল হচ্ছে। যাই হোক, একটা ক্লান্ত দিনের শেষ হলো। ব্লগটা যদি এত দূর অব্দি দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে থেকে, তাহলে অতি অবশ্যই ব্লগটাকে লাইক শেয়ার করো, আর ডু সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প। চলো, দেখা হবে আবারও একটা সুন্দর কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।